আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মাহে রমজানের বার্তা অনুষ্ঠান থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব রোজার কাফফারার বিধানাবলী। রমজানুল মুবারকের রোজা রেখে কোনো সঠিক অপারগতা ছাড়া জেনে বুঝে রোজা ভেঙে ফেললে কোনো অবস্থায় কাজা আর কোনো অবস্থায় কাজার সাথে কাফফারাও অপরিহার্য হয়ে যায়। তাহলে আসুন আগে আমরা জেনে নেই কাফফারা কি। রোজা ভাঙ্গার কারণে কাফফারা হচ্ছে সম্ভব হলে একটা গোলাম বা দাস দাসী আজাদ করবে, আর তা না পারলে তাছাড়া আজকাল তো দাস দাসীর পাওয়া যায় না। বর্তমান সমাজে দাস দাসীর প্রথা রহিত হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে ধারাবাহিকভাবে তাকে 2 মাস অর্থাৎ 60টি রোজা পালন করতে হবে। তাও যদি সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়াতে হবে। এক্ষেত্রে এটা জরুরি যে যাকে এক বেলা খাবার খাওয়ানো হয়েছে তাকেই 2য় বেলা খাবার খাওয়াতে হবে। এটা হতে পারে যে 7 জন মিসকিনকে এক একটা সাদাকাতুল ফিতর অর্থাৎ প্রায় 2 কিলো 50 গ্রাম পরিমাণ গম অথবা এর মূল্য প্রদান করবে। একজন মিসকিনকে একত্রে 60টি সাদকাতুল ফিতর দিতে পারবে না। হ্যাঁ, তবে এটা হতে পারে যে একজন মিসকিনকে 60 দিনে বা 60 দিন যাবত একটা না প্রতিদিন একটা করে সাদকাতুল ফিতর দিবে। আর কাফারার রোজা পালনকালে যদি মাঝখানে একটি রোজা ছুটে যায় তবে তাকে পুনরায় প্রথম থেকে আবার 60টা রোজা শুরু করতে হবে। আগের রোজাগুলো হিসাব ধরা হবে না। যদিও কোনো ব্যক্তি 59টা রোজা রেখেছে, 59টার পরের 60তম দিনে তার রোজা রাখতে পারে নাই, রোজা ভেঙে ফেলছে, তাহলেও তাকে পুনরায় প্রথম থেকে একটানা 60টি রোজা রাখতে হবে। আর সেটা চাই কোনো রোগের কারণে হোক, অর্থাৎ যে রোজাটা ভেঙে ফেলছে ওই রোজাটা চাই কোনো রোগের কারণে হোক অথবা কোনো ওজনের কারণে হোক না কেন, তাকে অবশ্যই 60টি রোজা প্রথম থেকে পূর্ণ করতে হবে। অবশ্য যদি কোনো নারীর হায়েজ এসে যায় অথবা নিফাস চলে আসে তবে হায়েজের কারণে রোজা ছুটে গেলে সেটাকে বিরতি হিসাবে গণ্য করা হবে না। অর্থাৎ হায়েজের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময় হিসাব করে 60টি রোজা পূর্ণ হয়ে গেলে কাফারা আদায় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন এবার জেনে নিই কাফারার 11টি বিধিবিধান। প্রথম নম্বর হচ্ছে রোজা অবস্থায় কোনো বিবেকবান বালেগ পূর্ণবয়স্ক মুকিম ব্যক্তি রমজানের রোজা আদায় করার নিয়তে রোজা রাখলো আর কোনো উজুর ছাড়াই স্ব-ইচ্ছায় স্ত্রী সঙ্গম করলো অথবা ফানাহার করলো, এমন অবস্থায় তার রোজা ভেঙে যাবে। তার উপর কাজা ও কাফারা উভয় ওয়াজিব হবে। আল জাওয়াহারাতুন নাজাইরা প্রথম খণ্ড 180 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে যেখানে রোজা ভাঙলে কাফারা ওয়াজিব হয় সেখানে পূর্ব শর্ত হচ্ছে যে রাত থেকেই রমজানের রোজার নিয়ত করে নেওয়া। যদি দিনে নিয়ত করে এবং ভেঙে ফেলে তাহলে কাফারা ওয়াজিব হবে না, শুধু কাজাই যথেষ্ট হবে। তৃতীয়ত, মুখ ভরে বমি হলে কিংবা ভুলবশত ফানহার করলে কিংবা স্ত্রী সহবাস করলে এসব অবস্থায় তার জানা ছিল যে রোজা ভাঙেনি, তবুও সে আহার করে নিয়েছে, এমত অবস্থায় কাফারা অপরিহার্য নয়।
4 নম্বর হচ্ছে স্বপ্নদোষ হয়েছে, তার জানা ছিল যে তার রোজা ভাঙেনি, তারপরেও সে আহার করে নিয়েছে, তবে তার উপর কাফারা ওয়াজিব হবে। 5 নম্বরে নিজের থুতু ফেলে পুনরায় তা গিলে ফেললে কিংবা অপরের থুতু গিলে ফেললে এতে কাফারা ওয়াজিব হবে। কোনো ব্যক্তি যদি তরমুজের খোসা খেয়ে ফেলে, তা শুষ্ক হোক কিংবা এমন অবস্থা হয় যে লোকজন তা খেতে ঘৃণা করবে, তাহলে কাফারা দিতে হবে না, অন্যথায় কাফারা দেওয়া ওয়াজিব হবে। ফতুয়ায়ে আলমগীরি প্রথম খণ্ড 202 পৃষ্ঠায় রয়েছে, চাউল, কাঁচা ভুট্টা, কাঁচা জব, মসুর কিংবা মুগ ডাল খেয়ে নিয়েছে, এমত অবস্থায় কাফারা অপরিহার্য নয়, কিন্তু ভুনা হলে কাফারা ওয়াজিব হবে। সাহারির লোকমা মুখে ছিল, এমত অবস্থায় সুবহে সাদিকের সময় হয়ে গেছে, কিংবা ভুলবশত খাচ্ছিল, লোকমা মুখে ছিল, হঠাৎ করে তার রোজার কথা স্মরণ হলো, এরপরও মুখের খাবার গিলে ফেলেছে, এই 2 অবস্থায় কাফারা ওয়াজিব হবে। আর যদি লোকমা মুখ থেকে বের করে পুনরায় আবার খেয়ে ফেলে, তাহলে শুধু কাজা ওয়াজিব হবে, তখন কাফারা ওয়াজিব হবে না। দুররে মুখতার, রুদ্দুল মুখতার 3য় খণ্ড 391 পৃষ্ঠায় রয়েছে যে কোন নারীর নির্ধারিত তারিখে ঋতুস্রাব হতো, আজ ঋতুস্রাবের দিন ছিল, সুতরাং সে স্বেচ্ছায় রোজা ভেঙে ফেলল, কিন্তু ঋতুস্রাব হয়নি, তাহলে তার কাফারার প্রয়োজন নেই। যদি 2টি রোজা ভাঙে, তাকে 2টির জন্য 2টি কাফারা দিতে হবে, যদিও প্রথমটির কাফারা আদায় করা হয়নি। আর এই বিধানটি ওই ক্ষেত্রে প্রযোজ্য হবে যখন 2টি রোজা 2 রমজানে হয়। আর যদি উভয় রোজা একই রমজানের মধ্যে হয় এবং প্রথমটার কাফারা আদায় করা হয়নি, তবে একটি কাফারাই উভয়ের রোজার জন্য আদায় হয়ে যাবে। কাফারা ওয়াজিব হওয়ার জন্য এটা জরুরি যে রোজা ভাঙার পর এমন কোনো কাজ কাফারা হয়নি যা রোজার পরিপন্থী, কিংবা বিনা ইচ্ছায় এমন কোনো কাজ পাওয়া যায়নি যার কারণে রোজা ভাঙার অনুমতি পাওয়া যাবে। উদাহরণস্বরূপ বলা যায় যে ওই দিন কোন নারীর হায়েজ কিংবা নিফাজ এসে গেছে, কিংবা রোজা ভাঙার পর ওই দিনেই এমন একটা রোগ হয়েছে যার কারণে রোজা ভাঙা অনুমতি ছিল, এমত অবস্থায় কাফারা দিতে হবে না। তবে সফরের কারণে কাফারা থেকে অব্যাহতি পাওয়া যাবে না, যেহেতু এটা ইচ্ছাকৃত কাজ। যে অবস্থায় রোজা ভাঙলে কাফারা দেওয়া আবশ্যক হয় না, এতে শর্ত নয় যে একবার এরকম হয়েছে এবং নাফরমানির ইচ্ছা করে না। যদি নাফরমানির ইচ্ছা থাকে তবে কাফারা ওয়াজিব হবে। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, প্রতিদিন মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।